আমাদের এই পরবর্তী প্রজন্ম ছোট্ট ছোট সোনামণিদের ভিতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে তাদেরকে বিকশিত এবং প্রস্ফুটিত করে তুলে ধরার প্রয়াসে এই সৃজনকলা একাডেমি কাজ করছে। সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে আজকে নেতিবাচক দিক, যে মোবাইল আসক্তি আমাদের বাচ্চারা মানে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে, সেখান থেকে কিভাবে এই সৃষ্টিশীল সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে তুলে ধরে নিয়ে আসা যায়। এই যে শিক্ষার্থীদের যে বৈশাখ উপলক্ষে থিমটা হলো বৈশাখ, এটা আমাদের জাতি সত্তার সাথে মিশে আছে। তাহলে বৈশাখের সাথে কিন্তু আমরা অনেক কিছু, এই যে ডুগডুগি থেকে শুরু করে অনেক বাঁশি, এরপরে তালপাতার বাঁশি, অনেক কিছুর সাথে আমরা সম্পৃক্ত। এই যে শিক্ষার্থীরা, আমি কিন্তু এগুলো দেখছিলাম আর সেই মেলায় চলে গিয়েছি। এই যে তাদের মধ্যে কিন্তু দুইটা জিনিস এখানে কাজ করে, একটা হলো সৃজনশীলতা আর একটা হলো তার ক্রিটিক্যাল থিঙ্কিং। অন্তত আমাদের শিক্ষার্থীদের এই তাদের ক্রিয়েটিভিটি এবং তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, এই দুইটা বিষয় যদি আমরা ডেভেলপ করাইতে চাই, অনেক বিষয় আছে কিন্তু অন্তত তার মধ্যে ক্রিয়েটিভিটি এবং তার ক্রিটিক্যাল থিঙ্কিং, এই দুইটা বিষয় ডেভেলপ করাইতে হইলে তার ড্রয়িং এর কোনো বিকল্প নেই। আজকের এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে ছেলে মেয়েদের যে সৃজনশীলতা, যে মনোবিকাশ এবং যেই বিকাশের শারীরিক মানসিক বিকাশের যেই প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো অতিক্রম করে, ওভারকাম করে তারা ভালো কিছু করবে এই প্রত্যাশা করছি। আমাদের এই প্রজন্মের শিশুদেরকে, বাচ্চাদেরকে আমরা যেন মোবাইল থেকে বের করে নিয়ে আসতে পারি, সৃজনশীল কর্মের সাথে সম্পৃক্ত করতে পারে, সেই উদ্দেশ্যে মূলত আমাদের এই কাজটি, এই আয়োজনটুকু। প্রায় 6 শতাধিক শিক্ষার্থী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এটা বৈশাখের আগেই হয়ে গিয়েছে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সব প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল তাদের মধ্য থেকে আমাদের আর্টের যিনি শিক্ষক আছেন, চারুকলার শিক্ষক, তিনি বিচার করেছেন এবং প্রতিষ্ঠান ভিত্তিক প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান বিভিন্ন স্থানে যারা অধিকার করেছে তাদেরকে আমরা আজকে সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট দিয়েছি। ছোট ছোট সোনামণিরা এসেছেন, তাদের মানে হাতের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেখলাম, মানে আসলে এত সুন্দর হয়েছে যেটা মানে প্র্যাকটিক্যালি না দেখলে কেউ বুঝবে না।